বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ। বাংলাদেশ একটি ফানি, ভাইরাল, আবেগী, অজুবি দেশ। বাংলাদেশ, এই দেশে যদি আপনি ভালো কাজ যদি করেন, পরিবেশ এবং সমাজ কল্যাণের জন্য, সমাজ সংস্কারের জন্য যদি ভালো কাজই যদিও করেন, এরপরে আপনার ছবি দিয়ে, আপনার পিকচার দিয়ে, ছবি দিয়ে, এরপরে আপনার ভিডিও দিয়ে ফানি ভিডিও বানাবে, আপনাকে ভাইরাল করে দিবে, আপনাকে ফানি ম্যান হিসেবে পরিচিত করবে সমাজে, রাষ্ট্রের ভিতরে। আপনি এর ফলে কি হবেন? আপনি সমাজ এবং পরিবারের, রাষ্ট্রের ভিতরে আপনি হয়ে যাবেন ফানি ম্যান, অথবা হয়ে যাবেন একজন ব্যাটম্যান, একটা খারাপ মানুষ। এই যে প্রায় 4-5 দিন হলো অনাবৃষ্টির কারণে, প্রচন্ড বৃষ্টির কারণে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, এরপরে রংপুরে অনেক শহর, বন্দর, গ্রাম অঞ্চল ডুবিয়ে গেছে পানি স্রোতে, বন্যার প্লাবনের কারণে। এই প্লাবনের ভিতরে সরকারের পক্ষ থেকে অনেক ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। শুধু কি তাই, বিরোধী দলের চিফ জাস্টিস, যাকে বলা হয় প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যিনি যোগ্যতা রাখেন, ডক্টর শফিকুর রহমান, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি বন্যা প্লাবিত মানুষের, অসহায় মানুষদের বিপদে তিনি পাশে দাঁড়িয়ে তিনি প্র্যাকটিক্যালি মানুষের দাঁড়িয়ে গিয়েছেন। বন্যা প্লাবিত হওয়ার পরেও হাঁটু পানি, কোমর পানি বেঁধে তিনি গিয়ে দেখেছেন কে কে কোনো অনাহারে আছে, কে হতদরিদ্র ভিতরে আছে, কে কিভাবে বসবাস করতেছে এই বন্যা প্লাবিত হয়ে, মানুষ কিভাবে আশ্রয় নিচ্ছে, কিভাবে মানুষ এই বন্যা প্লাবিত মানুষ কিভাবে বসবাস করতেছে। এই চাক্ষুষ প্র্যাকটিক্যালি তিনি দুঃখ দরিদ্র দুর্দশা দেখার জন্য তিনি গিয়েছেন। এই যে তিনি একটা গেঞ্জি পরে, একটা পায়জামা পরে তিনি হাঁটু পানি, কোমর পানিতে নেমেছেন। এরপরে কিছু মানুষ শ্রেণী মানুষ এই ভিডিও দিয়ে, এই গেঞ্জি পরার কারণে, পায়জামা পরার কারণে ট্রল করতেছে। এটা একটা বাজে একটা ফানি ভিডিও তৈরি করতেছে। আপনি কি চিন্তা করেন? আপনি কি চিন্তা করেন আপনি কোন দেশে বসবাস করেন? কোন দেশে আপনি বসবাস করতেছেন, যে দেশে সমাজ সংস্কারের জন্য ভালো কাজ করলেও সমালোচিত হয়? শুধু সমালোচিত, আপনার ছবি দিয়ে, আপনার ভিডিও দিয়ে ট্রল ভিডিও বানাবে, ভাইরাল ইস্যু করে দিবে। এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সংস্কৃতি হচ্ছে ফানি, ভাইরালি, আবেগী দেশ বাংলাদেশ। বাংলাদেশ ইজ এ রিভার কান্ট্রি। বাংলাদেশ নদী মাতৃক দেশ। এদেশে বন্যা প্লাবিত হয় প্রতি বছরে। এই প্রতি বছরে দেখা যায় যে ইসলামিক দল যেগুলো আছে, ইসলামিক দল যারা আছে, এই সকল ইসলামিক দলের ভিতরে যে নেতৃবৃন্দ যারা আছে, এদের ভিতরে 100% ভিতরে 70% এমন নেতৃবৃন্দ আছে যারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসআলুন আল রাইতিহি, যে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক মানুষই দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে মহান আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, জবাবদাহি করতে হবে, যে তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম, তুমি কি দায়িত্ব এটা যে পালন করতে পেরেছো? এই জবাব যদি না দিতে পারে, তাহলে ইন দ্য ডে অফ জাজমেন্ট অন গ্রেট ডে ইউ হ্যাভ টু নিউজ, তার জন্য খবর আছে সেই দিন। এই ভয় হাসর ময়দানে জবাব দিতে হবে, জিজ্ঞাসা করবেন মহান আল্লাহ তাআলা। এই জন্য এই ভয়ের কারণে আল্লাহকে সন্তুষ্টের জন্য ইসলামী দল, তারা ইসলামী কর্মী, তারা মানুষের দাঁড়ে এগিয়ে যায় সাহায্যের জন্য। তারা ভাইরাল হওয়ার জন্য নয়, তারা ভাইরাল হওয়ার জন্য তারা ত্রাণ দেয় না, তারা শুধুমাত্র কেবলমাত্র মহান রবকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা কাজ করে। আর আপনি দেখুন যে যা ইসলাম বাহিরে যত দল আছে, তারা কি হাসর ময়দানকে, সেই জাজমেন্ট, কিয়ামতের হাসরের ভয়াবহ দিনকে ভয় করে কি কাজ করে? তারা শুধু কাজ করে শুধুমাত্র 2 হাত উপার্জন করার জন্য। 2 হাত উপার্জন করে, 2 হাত মানে ভরে কামাই করে বিলাসবহুল বাড়ি গাড়ি, নারী, এগুলো তৈরি করবে। আমরা ঠিক কিনা? সো আমরা দেখতে এই পর্যায়ে চলে আসছি। বাংলাদেশকে কোন শ্রেণীর মানুষ ভালোবাসে? কোন শ্রেণীর মানুষ বাংলাদেশকে সফলা বাংলাদেশকে এগিয়ে নিতে চায়? আমরা সুনাগরিক যারা আছে, তারা কিন্তু আমরা জানি, আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে therefore get us equal Islamic knowledge। আসুন আমরা ইসলামিক জ্ঞান অর্জন করি, এই আলোকিত ইসলামী আলোকিত হয়ে আমরা পথ চলার জন্য চেষ্টা করি। আমিন।